একটি ট্যাঙ্ক ঘড়ি উপঢৌকন দেবেন। ট্যাঁক ঘড়ি? হ্যাঁ গোপাল, ওটি হচ্ছে সময় দেখবার যন্ত্র। নবাব বলেছেন এরপর ইংল্যান্ড থেকে একটি বিদেশি সোনার বড় ঘড়ি জাহাজে করে এসেছে। হ্যাঁ, সোনার ঘড়ি? কি হলো মন্ত্রী, কি ভাবছো? না না, বলছি বড়লাটের ইচ্ছা ঠিক রাত 12টায় সোনার ঘড়ি ঢং ঢং করে বাজিবে। আর এ তো ঢং মহারাজ, এ তো বড়ই রঙ্গ, 12 বার ঢং ঢং করবে। আহ গোপাল, একটু চুপ করো। হ্যাঁ, যা বলছিলাম, সোনার ঘড়ি ঢং ঢং করে বাজিবে আর বড়লাট কেক নামক একটি মিষ্টান্ন কাটিয়া নতুন বর্ষ উদযাপন করিবে। তারপর বল নামক এক প্রকার নৃত্য করিবেন। হ্যাঁ, বল নাচ? সে আবার কি? এ কি আমাদের উপর বলপ্রয়োগ করা হবে নাকি? তোমাকে কি আমন্ত্রণ করা হয়েছে গোপাল? সে যাই হোক, বল প্রয়োগের ব্যাপারটা আমার মাথায় কিন্তু থাকলো। মহারাজ, নবাব লিখেছেন বল নৃত্য সাহেব মেম সবাই মিলেই নাচে, আমরা দর্শনে উপভোগ করব। তুমি এবং তোমার পাত্র মিত্র সবাইকে আনিবে, এটাই আমার ইচ্ছা। আমিও বড়লাটকে দেখাতে চাই আরে ভরে আমরাও কিছু কম যাই না। এবং কি? গোপালকে অবশ্যই আনিবে। মহারাজ, মনে হচ্ছে নবাব বাহাদুর গোপালকে দিয়ে বল নৃত্য করাবে। পরিশেষে জানাই, এই বছরের পূর্ণ খাজনা আমার কাছে এখনো এসে পৌঁছায়নি। নবাব ঘুরে ফিরে সেই খাজনাতে এসেই আটকে যাচ্ছেন মহারাজ। বর্ষবরণে এত বাজনা বাজবে আর উনি খাজনা নিয়েই চিন্তিত। বেশ, তুমি যাও, নবাবকে গিয়ে জানাও 14ই পৌষ প্রত্যুষে মহারাজ কৃষ্ণচন্দ্র, তার পাত্রমিত্র, এমনকি গোপাল সমেত নবাবের কাছে পৌঁছে যাবেন। ধন্যবাদ মহারাজ, আপনার আজ্ঞা নিয়ে আমি আবার রওনা দিচ্ছি নবাবের কাছে। তাহলে মহারাজ, এটা তো বড়লাটের আমন্ত্রণ হলো না? না না না, এটা নবাবের এক প্রকার হুমকি হলো। আমরা কিন্তু নবাবকে জানিয়েছিলাম যে হেমন্তে অসময়ে বৃষ্টির জন্য প্রজাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। কিন্তু উনি বলেছিলেন বৃষ্টির সময় বৃষ্টি হবে, এ আর আশ্চর্য কি? অর্থাৎ নবান্নের পূর্বে ভারী বৃষ্টি চাষিদের কিরকম ক্ষতি করে সেটি নবাব জানেন না, উনি সময়ের দোহাই দিচ্ছেন। কি বলতে চাইছো গোপাল? এটাই বলতে চাইছি যে নবাবের এই সময় জ্ঞানের অভাব ইংরেজরা বিলক্ষণ ধরতে পেরেছে, আর তাই তারা নবাবকে ওই ট্যাঁক ঘড়ি দিচ্ছেন। তোমারও কি ওই রকম ট্যাঙ্ক ঘড়ির শখ জেগেছে নাকি গোপাল? আমার কি শখের শেষ আছে? সোনার ঘড়ি? হ্যাঁ, না, এটাকে কিভাবে কবজায় করা যায় ভাবি। ও, তার মানে তুমি এখন চললে? নবাবের আমন্ত্রণ বিশেষভাবে আমাকে। এটা জানি জানি, তুমি গিয়ে রঙ্গ করবে আর সবাই হাসবে বলি আর কেউ নেই যে নবাবকে হাসাতে পারে। আহা গিন্নি, তুমি বুঝতে পারছো না, এটা শুধু নবাবকে হাসানো নয়, এটা ইংরেজ সাহেবদের বল নৃত্য। তুমি কি যে ছাইপাশ চাকরি করো বুঝি না, শেষে নৃত্য করতে যাওয়া হচ্ছে। আহা, আমি নাচবো নাকি? তুমি নাচলে যে কি হবে সেটাই ভাবছি। ঘরে তো তুমি নাচো না, সবাইকে নাচাও। হ্যাঁ, মানে কি 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 বলতে চাইছো কি তুমি? আজ 7 দিন ধরে বলে যাচ্ছি কই মাছের ঝাল খাবো গো, তা 7 দিনে তুমি বাজারে কই মাছ দেখতে পেলে না? খালি আজ আনবো কাল আনবো বলে না চাচ্ছ। হ্যাঁ, কি কাণ্ড হচ্ছে! এত বড় একটা সাহেবদের অনুষ্ঠানের বিষয়ে কথা, আর সেখানে তুমি কিনা কই মাছ নিয়ে এলে? কই আমার, কই মা। এই কই কই করছো কেন? কই শুনে তুমি কই 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 করছো? কি সোজা কথা বলে দিচ্ছি, কই মাছের ঝাল যদি না খাওয়াতে পারো তাহলে তোমার ওই নাচতে যাওয়া হবে না। হ্যাঁ, কি আশ্চর্য! মহারাজ বললেও হবে না। হ্যাঁ, আরে শোনো গিন্নি, এটা একটা বিরাট ব্যাপার। সাহেবরা আমাদের নবাবকে ট্যাঁক ঘড়ি উপহার দেবেন, এটা একটা যাকে বলে দুর্লভ মুহূর্ত হবে। সেই সময় উপস্থিত থাকা একটা বিশাল বড় ব্যাপার গিন্নি। ও, তাতে তোমার কি? হ্যাঁ, তুমি নিজে তো ট্যাঁক খালি করে সব সময় বসে থাকো। হ্যাঁ, উফ,
গিন্নি শোনো শোনো, একটা বিশাল সোনার ঘড়ি জাহাজে করে এসেছে, সেইটা ঠিক রাত 12টায় ঢং ঢং করে বাজবে। সোনার ঘড়ি হোক আর তামার ঘড়ি, ঢং 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 করে বাজবে। সেই নিয়ে তুমি এত ঢং করছো কেন বাপু? বলি কটা সোনার গয়না গড়ে দিয়েছ আমাকে? এই রে, কই মাছ তো এর থেকে ভালো ছিল। কিচ্ছু বলি না বলে তো তুমি পেয়ে বসেছো। এখন বাজারে যাও, ভালো দেখে কই মাছ নিয়ে এসো, তবে তুমি যেতে পারবে, এই আমি বলে দিলাম। সোনার ঘড়ি, হ্যাঁ? তা সোনার ঘড়িতে কতটা সোনা থাকে? খাঁটি বিদেশি সোনা। একবার হাতাতে পারলে সারা জীবন পায়ের ওপর পা তুলে তুমি নিজের মনে বিড়বিড় করছো কেন আর হাসছো? বুঝলে গেনে, খুব ভালো সময় আসছে। কি চাও তুমি? কত সোনার গয়না চাও? সব পাবে, সব পাবে। সে তো না হয় বুঝলাম, কিন্তু তুমি এত সোনা পাবে কোথা থেকে? গেনে, সব কিছু তোমার না জানলেও চলবে, তবে এটুকু জেনে রাখো, খুব শিগগিরই দিন বদল হবে। এমনকি আমি রাজা। কি বলছো তুমি? আমি তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না। দেখো, তুমি কিছু মতলব করছো না তো, আমাদের যেন কোনো বিপদ না হয়। কি বলছো তুমি? আমাদের কোন বিপদ? কিচ্ছু নেই। যা হবে সেটা আমাদের খুব ভালোই হবে। না, আমাকে এক্ষুনি একবার যেতে হচ্ছে। সে কি, অনেক রাত হয়ে গেছে তো। দিনে যদি সূর্যের মুখ তাড়াতাড়ি দেখতে চাও, তাহলে রাত থাকতেই বেরোতে হবে বই কি। আর এই কাজ আমার রাতের কাজ, সব কাজ দিনে হয় না। বলি তুমি কি পেয়েছো শুনি এই শীতের রাতে? তোরঙ্গতে কি ভরছো? এই দেখো, আরে আমি কদিন থাকবো তার তো কোনো ঠিক নেই। নতুন পোশাক, তারপর ওই গরম চাদর টাদর কিছু নিতে হবে তো নাকি? তোমার নতুন পোশাক? শেষ কবে কিনেছিলে মনে আছে? গিন্নি চুপ করো তো, তুমি যাও গিয়ে ঘুমো। তোমার তোরঙ্গের এই ক্যাচ ক্যাচানি শব্দে ঘুম ভেঙে গেল। নিজেও সব লন্ড ভন্ড করছো, আর আমারও রাতের ঘুমের তো ভাড়া করছো। যাও সরো তো এখান থেকে, আমি গুছিয়ে দেবো। উফ, না না, মনে হচ্ছে পেটে খাবার ঠিক হজম হয়নি। কই মাছের ঝাল তো না, যেন লঙ্কা বাটা জিভে ডলে দিয়েছে কেউ। বাধ্য হয়ে আমাকে হাঁড়ি থেকে গুড় নিয়ে খেতে হলো। বলি ছোটবেলার অভ্যেস তোমার আর গেল না দেখছি। আমি একটু হেঁটে আসি, বুঝলে? ভালো করে গায়ে আলোয়ান জড়িয়ে নাও। বলি বাইরে পৌষের শীত, সেই খেয়াল রেখো। হ্যাঁ, না, পেট বেশ গরম হয়েছে মনে হচ্ছে, সেই কারণে একেবারে ঠান্ডা লাগছে না, ঘুমটাও আসছে না। না, কাল একবার কবিরাজের থেকে পাঁচন খেতে হবে দেখছি। এত রাতে কে? যেই হয়ে থাক, তারও আমার মতো পেট গরম হয়েছে বলে তো মনে হচ্ছে না। এগিয়ে দেখি তো। তাড়াতাড়ি পৌঁছতে হবে। মন্ত্রী নিশ্চয়ই কোনো কুমতলবে এসেছে। ও বাবা, আবার শীষ দিচ্ছে। বলুন মন্ত্রী মশাই। বড় কাজ আছে। কোথায়? এখানে না, মুর্শিদাবাদে। ও বাবা, তোরা এখনই মুর্শিদাবাদে রওনা হয়ে যা। ছদ্মবেশে থাকবি, বণিকের ছদ্মবেশে। ওখানে তোদের সব কাজ আমি বুঝিয়ে দেব। কিন্তু আমরা কি পাবো? তোরা যা পাবি তা কল্পনা করতে পারছিস না। শুধু বলছি, এ কাজ ঠিক মতো হলে নবাব আর রাজার নাক কাটা যাবে। তোরা অনেক সোনা পাবি, আর আমি নিজেই রাজা হয়ে যাব। হ্যাঁ, বেশ, যা হবার তাহলে নবাবের ওখানেই হবে। নাক কাটা যাবে বলছে, মানে সাহেবদের অনুষ্ঠানের মধ্যেই কিছু একটা হবে। মন্ত্রী, আমি থাকতে তুমি কিছুই করতে পারবে না বাবা।
হুজুর মহারাজ কৃষ্ণচন্দ্র তার মন্ত্রী পাত্রমিত্র সমেত এবং গোপাল ভাঁড়কে নিয়ে দরবারে আসবার জন্য প্রস্তুত। আস্তে আজ্ঞা হোক। সুস্বাগতম। তোমরা সকলে এসেছো বলে আমি খুশি হয়েছি। কৃষ্ণচন্দ্র, তুমি আমার এখানে অতিথি। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করো। নবাবের অতিথি নিবাসে আমরা সকলেই খুব ভালো আছি। নবাবকে ধন্যবাদ, ধন্যবাদ। এই যে গোপাল, তোমাকে তো আর আমার দরবারে পেলাম না, তাও এরকম উপলক্ষে তোমাকে দেখলাম। আমরা তো সবাই এসেছি। সে তো দেখতেই পাচ্ছি। চলো চলো কৃষ্ণচন্দ্র, আমরা সাহেবদের বড় ঘরে যাই। ওইখানে এখন সোনার ঘড়ির উদ্বোধন হবে। চলো। এই বিশাল গম্বুজ কি সাহেবরাই বানিয়েছে? আমার শ্রমিকেরাই কাজ করেছে, এরা নকশা দিয়েছে, যথাযথ পারিশ্রমিক এনারাই দিয়েছেন। হুম, তোমরা আসাতে আমি খুব খুশি হইয়াছি। আমরাও খুশি। উদ্বোধন পর্ব যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। আমরাও তোমাদের ঘড়ি দেখতে ভীষণ উৎসাহী। নিশ্চয়ই। পরিচয় করাই, কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র, তার সহযোগী এরা সবাই। কিন্তু একে চিনে রাখুন, এ হলো গিয়ে গোপাল ভাঁড়। ও বেশ, কৃষ্ণচন্দ্র, আমি বড়ই খুশি হলাম তুমি আসাতে। গোপাল বাবু, তোমাদের স্বাগতম। ইয়ে মানে ওই গ্যাপালটা কি? গোপাল 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 ইজ ফানি, গোপাল ইজ ফানি। ক্লক পাশের ঘরে, আই মিন রুম। ও সরি সরি সরি, দুঃখিত দুঃখিত। ক্লক মানে তোমাদের গড়ি গড়ি। ও বেশ বেশ। মহারাজ, ঘড়ি আছে পাশের ঘরে। চমৎকার। অপূর্ব অপূর্ব। অসাধারণ। লাজবাব। আজ রাতেই এই ঘড়িতে 12টা বাজবার আগেই ঘড়ির 12টা বেজে যাবে। আজ সন্ধ্যা থেকে আমাদের উৎসব চলিবে। রাত 12টা বাজিলে এই গড়ি জানাবে, আর তখনই কেক কাটা হইবে। মহারাজ, নবাব বাহাদুর, এটা খুব সুন্দর জায়গা। আপনারা সবাই যান, আমি একটু বেড়ানোর অনুমতি চাইছি। বেশ বেশ বেশ, তুমি যাও, ঘুরে দেখো। কেমন আছো প্রহরী? আমরা একটু ভেতর ঘুরে দেখতে চাই। অনুমতি চাই, অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া হয় না। আচ্ছা, আমরা এই গম্বুজের বাইরে বাগানটা তো ঘুরতে পারি। যাও যাও যাও, জলদি জলদি ঘুরে নাও, বিকালের মধ্যে সব চলে আসবে। যাও যাও। কি হলো গোপাল? মহারাজ, নবাব বাহাদুর, আপনারা ভিতরে যান, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, তুমি কিন্তু বড্ড ছটফটে হয়ে গেছো গোপাল। গোপাল শয়তানটা কিছু আন্দাজ করেছে কিনা কি জানে। কি চাই? তুমি তো দুপুরে ছিলে, দুজন ভেতরে গিয়েছিল। না, এইরকম কিছু তো ঘটেনি। তুমি মোহর নিয়ে, মানে ঘুষ খেয়ে দুজনকে ভিতরে ঢুকিয়েছো। নবাব জানতে পারলে কিন্তু তোমার গর্দান যাবে। তুমি জানলে কি করে? আমি সব দেখেছি। খুব ভুল হয়ে গেছে। ওরা বাগানে গেছিল কিন্তু বেরোয়নি। মানে ওই চলে যাবার কথা ছিল, কিন্তু ওদের বেরোতে দেখা যায়নি। আমরাও ওদের খুঁজে পাইনি। সতর্ক থাকবে, বড় কোনো চুরি বা ডাকাতি হতে পারে কিন্তু। হ্যাঁ,
এখন আমাদের বড় লাট নবাবকে ট্যাগ গড়ি উপহার দিবেন। খুব খুব সুন্দর হয়েছে নবাব। তাহলে এখন কটা বাজে? এখন 10টা বাজে, তোমরা খেয়ে নাও। না জানি কি সাহেবি খানা জুটবে। গোপাল আস্তে, কি যে বলো না। আরে এই মন্ত্রী মশাই যে, মন্ত্রী মশাই আর সময় নেই, ঘড়ির সবটাই সোনার, যা নিতে পারবো তাই লাভ। আমরা আগে পেন্ডুলাম খোলার চেষ্টা করছি, আপনি আসুন। সবাই শুনবেন, ঠিক রাত 12টার সময় ঘড়ি ঢং ঢং করে, তখন সবাই চিৎকার করিয়া বলিবেন, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, এতে ওই নতুন বছর শুরু হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা কৃষ্ণচন্দ্র, গোপাল কই? আমার মনে হচ্ছে গোপাল নাচ করবার ভয়ে পালিয়েছে। মন্ত্রী, আমি তোমার রাজাকে প্রশ্ন করছি, তুমি বেশি বাচাল হইও না, কপালে অনেক দুঃখ আছে কিন্তু। মন্ত্রী তুমি চুপ করো। যথা আজ্ঞা মহারাজ। উফ, এত বড় ঘড়ি সে তো বুঝতে পারেনি। তুই যেই ডান্ডা ঝুলছে ওটা ধরে কাঁটায় পৌঁছা। এই রে, এই আমি তো দুলেই যাচ্ছি। কোন রকমে ওঠ, কাঁটা দুটো খোল আগে। আরে আমি একা কি করে পারবো? উফ, দাঁড়া দাঁড়া, মন্ত্রী যে কি কাজ দিল। রিপাস, সোনার কাঁটা। মই কোথায় সরে যাচ্ছে রে? এ তো গড়িয়ে যাচ্ছে রে, তলায় চাকা লাগানো যে। কি গোপাল? ঢং ঢং করে ঘড়ি বাজু, মই আজ তোমাদের কপালে জুটছে না। ও মাই গড, ক্লক এরকম বাজছে কেন? কি ব্যাপার লর্ড সাহেব, আমার ঘড়িতে তো 12টা বাজেনি, তাহলে ওখানে 12টা বাজছে কি করে? How is it possible? জেনে বুঝে খারাপ ঘড়ি আমাকে দিয়েছো, নবাবকে অপমান করেছো, এর ফল কিন্তু ভালো হবে না। No, no, no. Oh, no, নবাব বাহাদুর, তোমার ঘড়ি একদম ঠিক আছে। তাহলে কি তোমার জাহাজে করে নিয়ে আসা সোনার ঘড়ি বিগড়ে গেল? মহারাজ, নবাব বাহাদুর, আমি এর কারণ জানি। Oh my God! তুমি ঘড়িটা ঠিক করিয়াছো। তুমি কি জানো ওখানে এমনি যাওয়া যাবে না রাত 12টা পর্যন্ত, যতক্ষণ না ঘড়ি বাজিবে। তুমি চুপ করো লর্ড সাহেব। গোপাল, কি হয়েছে বলো? ওই বড় ঘড়িতে বটা ঘটা নামে দুটো ভূত ঢুকেছে সোনার ঘড়ি থেকে সোনা চুরি করবার জন্য। গোপাল, তুমি যখন জানো তাহলে বলনি কেন? একটু মজা হলো আর কি। আমি জানি যে ওরা পালাতে পারবে না, দুজনেই এখন পেন্ডুলাম ধরে ঝুলছে। হ্যাঁ, বলো কি গোপাল? মহারাজ, নবাব বাহাদুর, লাট সাহেব, আমি একটা ছোট্ট কাজ করেছি। ওরা একটা মই নিয়ে ওই ঘড়ির পেন্ডুলামে পৌঁছেছিল, আমি সেই মই সরিয়ে নিয়েছি। খুব ভালো করেছো গোপাল, খুব ভালো করেছো। গুড গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। কিন্তু বটা ঘটা এখানে এলো কি করে? ওই যে মন্ত্রী পালাচ্ছে, ওকে ধরুন। ওই মন্ত্রী বটা ঘটাকে দিয়ে সোনার ঘড়ির সোনা চুরি করবার মতলব মেটেছিল। প্রহরী, ওকে আটকাও শিগগির। চলুন যাওয়া যাক ওই ঘরে। আমাদের প্রোটোকল ছিল যে রাত 12টা বাজলে সবাই ওই ঘড়ির সামনে দাঁড়িয়ে হ্যাপি নিউ ইয়ার বলিবে। আর কোনো কলের দরকার নেই, এখন চলুন তাড়াতাড়ি, না হলে এই ঘড়ির কলকবজা সব বটা ঘটা খুলে দেবে।